হ্যালো বন্ধুরা, আজকে আমরা কিছু ইম্পর্টেন্ট বুকস অ্যান্ড অথার্সের নাম জানবো, যেগুলো সব পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সামনে মিসলেনিয়াস মেন্স, তার জন্য তো খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ সেখানে 5টা কোশ্চেন থাকেই, মানে প্রায় প্রত্যেক বছরই থাকে মেন্সে, যে 5টা বইয়ের নাম দিল, তার লেখকের নাম কি কি সেটা থাকে। আর 5 দোকানে 10 মার্ক, ছাক্কা 10 মার্ক, 10 নাম্বার হেলাফেলার বিষয় না। আমি তো জানি, কারণ আমি 2018-র মিসলেনিয়াস মেন্স দিয়েছিলাম, সেখানে 2 নাম্বারের জন্য পাস করতে পারিনি। 243 কাট অফ গিয়েছিল আনরিজার্ভে মেন্সে, সেখানে আমি পেয়েছিলাম 241। এই শেষ মুহূর্তে গিয়ে তীরে এসে তরি ডুবার যন্ত্রণা যার হয় সেই জানে। তো কোনো দিক বাদ রাখা যাবে না, যতটা সম্ভব আমাদের প্রস্তুতি নিতে হবে, প্রত্যেকটা মার্কস ইম্পর্টেন্ট। এখানে আমরা ফিউ ফেমাস ইন্ডিয়ান রাইটার প্লাস ইন্ডিয়ান অরিজিন রাইটার যারা সবসময় চর্চায় থাকে, আর যাদের লেখাগুলো আমাদের কোনো না কোনো পরীক্ষায় আসেই, আমি তোমাদের পড়াবো এখন, তোমরা দেখতেই পাবে কোন কোন লেখাগুলো এসেছে। তো এখানে ভিডিওটা একটু লম্বা হতে চলেছে, কিন্তু ফ্রুটফুল। তোমার যে কোনো এক্সামেই এটা এইসব কোশ্চেনগুলো আসবে। চলো চলো শুরু করা যাক তাহলে। প্রথমে নিয়েছি আমরা ঝুম্পা লাহিড়ী, লেখক ইন্ডিয়ান, মানে আমেরিকান কিন্তু ইন্ডিয়ান বংশোদ্ভূত, তিনি লেখক ঝুম্পা লাহিড়ী। তার যে 5টা বইয়ের নাম এখানে বলেছি, কি কি আছে: দ্য নেমসেক, ফেমাস যে বইগুলো আছে তার মধ্যে আছে নেমসেক, দ্য নেমসেক, দ্য লোল্যান্ড, দ্য লোল্যান্ড, হোয়ার অ্যাবাউট, ইন্টারপ্রেটার অফ মেলোডিস, ইন্টারপ্রেটার অফ মেলোডিস, আর আনঅ্যাকাস্টমড আর্থ, আনঅ্যাকাস্টমড আর্থ। এই ইন্টারপ্রেটার অফ মেলোডিস, এই বইটায় কত পরীক্ষা যে এসেছে, তোমরা যদি কম্পিটিটিভ এক্সামে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখো বিভিন্ন পরীক্ষা, এই বইটা অনেক জায়গায় এসেছে। ইন্টারপ্রেটার অফ মেলোডিস অনেক জায়গায় এসেছে, কারণ এটা অনেকগুলো পুরস্কার জিতেছে। তাহলে কি কি বই হলো: ঝুম্পা লাহিড়ী, দ্য নেমসেক, দ্য লোল্যান্ড, হোয়ার অ্যাবাউট, ইন্টারপ্রেটার অফ মেলোডিস, আর আনঅ্যাকাস্টমড আর্থ। আবার বলছি, দ্য নেমসেক, দ্য লোল্যান্ড, হোয়ার অ্যাবাউট, ইন্টারপ্রেটার অফ মেলোডিস, আনঅ্যাকাস্টমড আর্থ। একই সঙ্গে সঙ্গে ইন্ডিয়ান একটা রাইটার নিয়েছি, যিনি কয়েক বছর আগে মারা গেছেন, খুশবন্ত সিং। খুশবন্ত সিং এর 2টো বই ফেমাস, যেগুলো বিভিন্ন পরীক্ষায় আসে। কি কি আছে: ট্রেন টু পাকিস্তান, ট্রেন টু পাকিস্তান, দেশভাগের যন্ত্রণা, তারপরে আমাদের দুই দেশের সম্পর্ক, এইসব নিয়েই অনেকটা লেখা, তার বেশিরভাগ লেখাগুলো পাঞ্জাব নিয়ে লেখা আছে। তো এখানে ট্রেন টু পাকিস্তান ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর একটা হচ্ছে ট্রুথ, লাভ অ্যান্ড এ লিটল ম্যালাইস, ট্রুথ, লাভ অ্যান্ড এ লিটল ম্যালাইস। খুশবন্ত সিং এর তাহলে 2টো ফেমাস গ্রন্থে কি হলো বই: ট্রেন টু পাকিস্তান আর ট্রুথ, লাভ অ্যান্ড এ লিটল ম্যালাইস। অমিতাভ ঘোষ, এবার আসি অমিতাভ ঘোষ, ফেমাস ইন্ডিয়ান ইংলিশ রাইটার, ঠিক আছে। তো তার এই যে বইগুলো প্রায় প্রতিটা পরীক্ষা কোন না কোন বইটা এসেছে। দেখো এখানে 13টা বই আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কি কি আছে: দ্য শ্যাডো লাইন, দ্য ক্যালকাটা ক্রোজম, দেখেছো ক্যালকাটা মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের সঙ্গে তার সম্পর্ক আছে। দ্য ওয়েস্ট বেঙ্গলের তো রাইটার, মানে ওয়েস্ট বেঙ্গল বংশোদ্ভূত, ঘোষ, দেখতে পাচ্ছ তো, অমিতাভ ঘোষ। কি কি আছে: দ্য শ্যাডো লাইন, দ্য ক্যালকাটা ক্রোজম, দ্য গ্লাস প্যালেস, দ্য হাংরি টাইড। এটা এটা কোথাকার নিয়ে? এটা সুন্দরবন নিয়ে, সুন্দরবনের এই এরিয়ার জীবনযাপন এসব নিয়ে, ঠিক আছে। সুন্দরবনের সঙ্গে সম্পর্ক আছে এই বইটায়। দ্য হাংরি টাইড। 5 নম্বর সি অফ পপিস, 6 নম্বর রিভার অফ স্মোক, 7 নম্বর ফ্লাড অ্যান্ড ফায়ার, 8 নম্বর
কি গান আইল্যান্ড, 9 নম্বর জঙ্গলনামা, 10 নম্বর ডান্সিং ইন কম্বোডিয়া অ্যান্ড এট লার্জ ইন বার্মা, মানে মায়ানমার। মায়ানমার নিয়েও ইনার 2-3টে লেখা আছে, এই লেখাগুলোর মধ্যে তোমরা সবগুলো লেখাগুলো ভালোভাবে পড়ো। ড্যান্সিং ইন কম্বোডিয়া অ্যান্ড লার্জ ইন বার্মা। 11 নম্বর দ্য লিভিং মাউন্টেন। 12 নম্বর স্মোক অ্যান্ড অ্যাশেস। আর 13 নম্বর কি হচ্ছে ওয়াইল্ড ফিকশন, এটা লেটেস্ট। ওয়াইল্ড ফিকশন এটা লেটেস্ট, ওয়াইল্ড ফিকশন এই লেখাটা হচ্ছে লেটেস্ট। তাহলে কি কি বললাম? দ্য শ্যাডো লাইন্স, দ্য ক্যালকাটা ক্রোমোজোম, দ্য গ্লাস প্লেস, দ্য হাংরি টাইড, সি অফ পপিস, রিভার অফ স্মোক, ফ্লাড অফ ফায়ার, গান আইল্যান্ড, জঙ্গলনামা, ড্যান্সিং ইন কম্বোডিয়া অ্যান্ড এট লার্জ ইন বার্মা, দ্য লিভিং মাউন্টেন, স্মোক অ্যান্ড অ্যাশেস, অ্যান্ড লেটেস্ট যেটা হচ্ছে ওয়াইল্ড ফিকশন। তোমরা ভিডিওটা একবার দেখার পরে আবার নতুন করে দেখবে, ঠিক আছে? এখানে 81টা আমি বইয়ের নাম বলবো টোটাল। তোমরা যদি দুবার দেখো তাহলে তোমাদের সব বইগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কোনো পরীক্ষায় অনেক বই এসেছে আর রিসেন্ট ফেমাস এইসব বইগুলো আমি বলবো, ঠিক আছে? তো এই বইগুলো তোমরা, এই ভিডিওটা তোমরা দুবার দেখবে। এবার নেক্সট অরুন্ধতী রয়। সবাই জানো বিতর্কে থাকেন সবসময়। তিনি বর্তমান যে কেন্দ্র সরকার আছে তাদের বিরুদ্ধে অনেকটা কথা বলেন, তাদের পলিসির বিরুদ্ধে। কাশ্মীর নিয়ে তিনি বেশি ভোকাল। ওই নিয়ে একটা বইও লিখেছেন। কি বইটা? আজাদি, ফ্রিডম, ফ্যাসিজম, ফিকশন। আজাদি, ফ্রিডম, ফ্যাসিজম, ফিকশন, এই বইটা তিনি কাশ্মীর নিয়ে লিখেছেন। এই বইটা রিসেন্টলি কাশ্মীর সরকার তারা করেছে, অনেকগুলো বই ব্যান করেছে। তার ভিতরে একটা হচ্ছে এটা, আজাদি, ফ্রিডম, ফ্যাসিজম, ফিকশন। তাহলে কি কি বই আছে অরুন্ধতী রয়ের? দ্য গড অফ স্মল থিং, এটা অনেক অনেক পরীক্ষায় এসেছে, দ্য গড অফ স্মল থিং। আর কি বই আছে? দ্য মিনিস্ট্রি অফ আটমোস্ট হ্যাপিনেস, দ্য মিনিস্ট্রি অফ আটমোস্ট হ্যাপিনেস। 3 নম্বর দ্য আলজেব্রা অফ ইনফাইনাইট জাস্টিস। তাহলে বইগুলো কি কি হলো? দ্য গড অফ স্মল থিং, দ্য মিনিস্ট্রি অফ আটমোস্ট হ্যাপিনেস, দ্য আলজেব্রা অফ ইনফাইনাইট জাস্টিস, আজাদি, ফ্রিডম, ফ্যাসিজম, ফিকশন। তার ভেতরে দ্য গড অফ স্মল থিং অনেক অনেক পরীক্ষায় এসেছে। তারপরে সবারই ফেমাস আমাদের ইংলিশ নোবেল পড়া, যার হাত দিয়ে শুরু হয়, মানে যারটা করে আর কি, মানে যে কেউ ইংলিশ নোবেল পড়া শুরু করবো বললে বা গল্প পড়া শুরু করবো বললে বা ইংলিশ শিখবো বললে চেতন ভগতের বই নিয়ে শুরু হয়। তার বইটা কি আছে? প্রথম বই 5 পয়েন্ট সামন। এটা নিয়ে বই ফেমাস, সিনেমা টিনেমা হয়েছে, তার অনেক বই নিয়েই সিনেমা হয়েছে, মুভি হয়েছে, মুভি হয়েছে। তার বইগুলো কি কি? 5 পয়েন্ট সামন, তারপর ওয়ান নাইট অ্যাট দি কল সেন্টার, 3 নম্বর দ্য 3 মিস্টেক্স অফ মাই লাইফ, 4 নম্বর টু স্টেটস, 5 নম্বর হট ইয়ং ইন্ডিয়া ওয়ান্টস, 6 নম্বর ওয়ান ইন্ডিয়ান গার্ল। তাহলে কি কি হলো বইগুলো? চেতন ভগতের 5 পয়েন্ট সামন, ওয়ান নাইট অ্যাট দ্য কল সেন্টার, দ্য 3 মিস্টেক্স অফ মাই লাইফ, টু স্টেটস একটা বই, তারপরে হচ্ছে দ্য হট ইয়ং ইন্ডিয়া ওয়ান্টস, আর শেষে ওয়ান ইন্ডিয়ান গার্ল। আমি এখানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট গুলোই বলছি, অনেক বই তো ইনারা লিখেছেন, ঠিক আছে? সলমান রুশদি, তারপরে আসি সলমান রুশদি আরেকজন বিতর্কিত লেখক। তিনি দেশ ছাড়তে বাধ্য হয়েছেন তার এই যে সাটানিক ভার্সেস বা শয়তানের পদাবলী লেখার জন্য। তারপরে মিডনাইট চিলড্রেন, এটাও বিতর্কিত। তার রিসেন্টলি তেনাকে 1-1.5 বছর আগে তাকে একজন অ্যাটেম্প টু মার্ডার করেছিল ইউএসএতে, সেখানে তার একটা চোখ চলে গেছে। হ্যাঁ, তবু তিনি আবার লিখেছেন, সে একটা চোখ চলে যাওয়ার পরে সেটা নিয়ে একটা বই লিখে ফেলেছেন, কি নাইফ মেডিটেশনস আফটার অ্যান অ্যাটেম্পটেড মার্ডার, মেডিটেশনস আফটার অ্যান অ্যাটেম্পটেড মার্ডার। তো কি কি বই আছে আমরা দেখে নিই, চলো। মিডনাইট চিলড্রেন,
স্যাটানিক ভার্সেস বা শয়তানের পদাবলী যেটা বলে। তারপর হচ্ছে দ্য মুডস লাস্ট সাই, দ্য মুডস লাস্ট সাই। তারপর শালিমার দ্য ক্লাউন, শালিমার দ্য ক্লাউন। তারপর দ্য গোল্ডেন হাউস। তারপর কুইচট্টে, কুইচট্টে, কুইচট্টে। তারপর ভিক্টোরি সিটি, ভিক্টোরি সিটি। তারপর আছে জোসেফ অ্যান্টন এ মেমোয়ার, জোসেফ অ্যান্টন এ মেমোয়ার, এটা ওনার আত্মজীবনী বলতে পারো, আত্মজীবনী, অটোবায়োগ্রাফি, জোসেফ অ্যান্টন এ মেমোয়ার। তারপর শেষে প্রথমে যেটা বললাম নাইফ মেডিটেশনস আফটার অ্যান অ্যাটেম্পটেড মার্ডার, ওনার সাম্প্রতিক সাম্প্রতিক বই যেটা। তাহলে কি কি বই বললাম? মিডনাইট চিলড্রেন, দ্য স্যাটানিক ভার্সেস, দ্য মুডস লাস্ট সাই, শালিমার দ্য ক্লাউন, দ্য গোল্ডেন হাউস, কুইচট্টে, ভিক্টোরি সিটি, জোসেফ অ্যান্টন এ মেমোয়ার, ওনার আত্মজীবনী, নাইফ মেডিটেশনস আফটার অ্যান অ্যাটেম্পটেড মার্ডার, ওনার সাম্প্রতিক একবারে রিসেন্ট যে বইটা সেটা হচ্ছে এটা। ঠিক আছে, এরপরে আমরা যেসব লেখকগুলো সম্পর্কে জানবো কি কি আছে: শশী থারুর, রাস্কিন বন্ড, প্রণব মুখার্জি, অভিজিৎ ব্যানার্জি, ভিএস নাইফল। চলো দেখে নেওয়া যাক। শশী থারুর জানি, আমরা সবাই জানি তিনি কংগ্রেসের এমপি তিরুবনন্তপুরম থেকে, তিনি ফর্মার ডিপ্লোম্যাট, তিনি ইউএনের জেনারেল সেক্রেটারি হয়ে যেতেন, কিন্তু আনফর্চুনেটলি হননি। তিনার লেখার, তিনার ইংলিশ তো একবারে দুর্বোধ্য যেটা বলা হয়, মানে খুব কঠিন ইংলিশ। হ্যাঁ, তো আমরা দেখে নিই তার বিখ্যাত বই কি কি। নেহেরু, এক নম্বর হচ্ছে নেহেরু দ্য ইনভেনশন অফ লাইফ, নেহেরু দ্য ইনভেনশন অফ লাইফ। দু নম্বর হচ্ছে হোয়াই আই অ্যাম এ হিন্দু। তিন নম্বর দ্য প্যারাডক্সিয়াল প্রাইম মিনিস্টার, দ্য প্যারাডক্সিয়াল প্রাইম মিনিস্টার। চার নম্বর থারুরোসোর্স, থারুরোসোর্স, বুঝতেই পারছো তার যে দুর্বোধ্য ইংলিশ, সেই ইংলিশের সেই যে অভিধানগুলো সেই সবগুলো নিয়েই তিনি একটা বই লিখে ফেলেছেন। হ্যাঁ, থারুরোসোর্স, থারুরোসোর্স। পাঁচ নম্বর হচ্ছে প্রাইড, প্রিজুডিস অ্যান্ড পুন্ডিট্রি, প্রাইড, প্রিজুডিস অ্যান্ড পুন্ডিট্রি। ছ নম্বর আম্বেদকর এ লাইফ, আম্বেদকর জিকে নিয়ে লেখা আম্বেদকর এ লাইফ। সাত নম্বর দ্য হিন্দু ওয়ে। আর সব থেকে ফেমাস যেটা সেটা হচ্ছে অ্যান এরা অফ ডার্কনেস। এটা ব্রিটিশ, যে আমাদের ব্রিটিশ শাসন আমাদের ইন্ডিয়ান ভারতের উপরে যে প্রভাব ফেলেছে সেসব নিয়ে, অ্যান এরা অফ ডার্কনেস। তাহলে কি কি বইগুলো হলো? নেহেরু দ্য ইনভেনশন অফ ইন্ডিয়া, হোয়াই আই অ্যাম এ হিন্দু, দ্য প্যারাডক্সিয়াল প্রাইম মিনিস্টার, থারুরোসোর্স, প্রাইড, প্রিজুডিস অ্যান্ড পুন্ডিট্রি, আম্বেদকর এ লাইফ, দ্য হিন্দু ওয়ে। আর যে যে বইটা সব বেশি অনেক পরীক্ষায় এসছে, অ্যান এরা অফ ডার্কনেস, অ্যান এরা অফ ডার্কনেস। এরপরে আসি বর্তমানে এখনো জীবিত যে লেখকগুলো আছেন তাদের মধ্যে অন্যতম একজন রাস্কিন বন্ড। রাস্কিন বন্ড তিনি বিদেশি হলেও ভারতীয়, তার যে প্রত্যেকটা লেখায় তার ভারতীয় থেকে যায়, একটা নারীর টান। তিনি উত্তরাখণ্ডের যে হিল এরিয়া সেসব নিয়ে তিনি অনেক লিখেছেন। তো কি বই, কি কি বই আছে তার বিখ্যাত বই? দ্য ব্লু আমব্রেলা, দ্য ব্লু আমব্রেলা। তারপর রাসলি দ্য বয় ফ্রম দ্য হিলস, রাসলি দ্য বয় ফ্রম দ্য হিলস, রাসলি দ্য বয় ফ্রম দ্য হিলস। তিন নম্বর এ ফ্লাইট অফ পিজিয়ন্স, এ ফ্লাইট অফ পিজিয়ন্স। চার নম্বর ভ্যাগ্রান্টস, ভ্যাগ্রান্টস ইন দি ভ্যালি, ভ্যাগ্রান্ট মানে ভবঘুরে, ভ্যাগ্রান্ট ইন দি ভ্যালি, ভ্যাগ্রান্টস ইন দি ভ্যালি। তাহলে কি কি বই আছে বিখ্যাত? দ্য ব্লু আমব্রেলা, রাসলি দ্য বয় ফ্রম দ্য হিলস। তিন নম্বর এ ফ্লাইট অফ পিজিয়ন্স। চার নম্বর ভ্যাগ্রান্ট ইন দি ভ্যালি, ভ্যাগ্রান্ট ইন দি ভ্যালি। এরপর আসি অভিজিৎ ব্যানার্জি সম্পর্কে। আমাদের নোবেল লরিয়েট ইকোনমিক্সের অভিজিৎ বিনায়ক ব্যানার্জি, তিনি প্রেসিডেন্সির ছাত্র ছিলেন, তারপরে আইআইটি বোম্বে থেকে পাস আউট করেন, তারপরে বিদেশ যান ইউএসএ তে। তিনি 2019 সালে নোবেল পুরস্কার পান ইকোনমিক্সে। তো তার বিখ্যাত বই কি কি আছে? পুর ইকোনমিক্স, পুর ইকোনমিক্স।
2 নম্বর গুড ইকোনমিক্স ফর হার্ড টাইমস, গুড ইকোনমিক্স ফর হার্ড টাইমস, একবার বলছে পুর ইকোনমিক্স, একবার বলছে গুড ইকোনমিক্স ফর হার্ড টাইমস। 3 নম্বর হোয়াট দ্য ইকোনমি নিডস নাও, হোয়াট দ্য ইকোনমি নিডস নাও। 4 নম্বর কুকিং টু সেভ ইউর লাইফ, কুকিং টু সেভ ইউর লাইফ, রান্না করে লাইফ সেভ করার কথা বলছে। হ্যাঁ, রান্না করা ভালো, শেখা ভালো। আমার তো হিংসা হয়, যারা যারা ভালো রান্না করতে পারে তাদের প্রতি আমার হিংসা হয়, ঠিক আছে। আমি অত ভালো রান্না জানি না, মানে জানি না ধরতে গেলে, ঠিক আছে। তো যারা যারা ভালো রান্না জানে তাদের প্রতি আমার হিংসা হয়। 4 নম্বর কি 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 বইটা তাহলে বললাম, কুকিং টু সেভ ইউর লাইফ। 5 নম্বর হোয়াট দ্য ইকোনমি নিডস নাও, হোয়াট দ্য ইকোনমি নিডস নাও। আর 6 নম্বর, এটা সব থেকে রিসেন্ট বই, চং, CHAUNK, তোমরা উচ্চারণ করে নিও, চং অন ফুড, আবার ফুড আসছে, ফুড ইকোনমিক্স অ্যান্ড সোসাইটি। চঙ্ক, CHAUNK, চঙ্ক অন ফুড ইকোনমিক্স অ্যান্ড সোসাইটি। তাহলে কি কি বইগুলো হলো, ফুড ইকোনমিক্স, তারপরে হচ্ছে গুড ইকোনমিক্স ফর হার্ড টাইমস, 3 নম্বর হচ্ছে হোয়াট দ্য ইকোনমি নিডস নাও, 4 নম্বর কুকিং টু সেভ ইউর লাইফ, 5 নম্বর হোয়াট দ্য ইকোনমি নিডস নাও, আর 6 নম্বর চঙ্ক অন ফুড ইকোনমিক্স অ্যান্ড সোসাইটি। আচ্ছা, এখানে দুটো বই রিপিট হয়ে গেছে, হোয়াট দ্য ইকোনমি নিডস নাও, ঠিক আছে, চঙ্ক অন ফুড ইকোনমিক্স অ্যান্ড সোসাইটি। এটা হচ্ছে সব থেকে রিসেন্ট বই। অভিজিৎ বিনায়ক ব্যানার্জি 2019 সালে নোবেল পুরস্কার পান। এস্টার ডুফ্লো তার ওয়াইফ, তার সঙ্গে যুগ্মভাবে আরেকজন ছিলেন, হ্যাঁ, ওনার নামটা মনে আসছে না। তো কিসের জন্য পান তো ওনাকে বলতে পারবে? র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়াল, RCT, ওটাকে বলা হয় RCT, যে প্রসেসটা RCT, র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়াল, দারিদ্র নিরসনের জন্য বা কোনো কিছু একটা নতুন ইকোনমিক পলিসি নেওয়ার জন্য যে আগে যে পদক্ষেপগুলো নেওয়া উচিত সেসব নিয়ে, এটা হচ্ছে তার পদ্ধতির নাম হচ্ছে র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়াল। এটাও কোশ্চেনে আসে যে কোন বিষয়ে তিনি নোবেল পুরস্কার পেয়েছেন, ঠিক আছে। তারপরে আসে একজন বিখ্যাত লেখক, তিনি কয়েক বছর আগে মারা গেছেন, VS নাইপাল। VS নাইপালের বই যেগুলো আছে বিখ্যাত সেগুলো বলি। তিনিও ভারতীয় বংশোদ্ভূত, তিনার লেখাও ভারতীয় ভাবনা, ভারতীয় কালচার, ভারতীয় যে সোসাইটি সেসব সম্পর্কে তার লেখায় উঠে আসে। কি কি বইগুলো আছে আমরা দেখে নিই। এ হাউস ফর মিস্টার বিশ্বাস, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট বই, একটা অনেক পরীক্ষাতে এসছে। এ হাউস ফর মিস্টার বিশ্বাস। তারপর এ বেন্ড ইন দি রিভার, এটাও অনেক পরীক্ষাতে এসছে। এ বেন্ড ইন দি রিভার, এ বেন্ড ইন দি রিভার। তারপর হচ্ছে অ্যান এরিয়া অফ ডার্কনেস, এটা এই বইটা ভালোভাবে দেখো, অ্যান এরিয়া অফ ডার্কনেস, এরিয়া এখানে আছে অ্যান এরিয়া, আর এখানে শশী থারুরের বইটা আছে অ্যান এরা অফ ডার্কনেস, ঠিক আছে। এটা অনেক সময় ভুলে যায় পরীক্ষাতে আসলে। এরা অফ ডার্কনেস মানে যুগ, যুগ একটা ডার্কনেসের যুগ, অন্ধকারের যুগ হলে সেটা হচ্ছে শশী থারুর। আর অ্যান এরিয়া মানে এলাকা যেটা আছে সেটা হলে VS নাইপাল, এটা ভালোভাবে মনে রাখবে, ঠিক আছে। তারপর অন্য বইটা হচ্ছে ইন এ ফ্রি স্টেট, ইন এ ফ্রি স্টেট, ইন এ ফ্রি স্টেট। তারপর ইন্ডিয়া এ ওয়ান্ডেড সিভিলাইজেশন, ইন্ডিয়া এ ওয়ান্ডেড সিভিলাইজেশন। তারপরে বই হাফ এ লাইফ, হাফ এ লাইফ মানে অর্ধেক জীবনের অর্ধেক, হাফ এ লাইফ। তারপর ইন্ডিয়া এ মিলিয়ন মিউটিনিজ নাও, মিলিয়ন মিউটিনিজ নাও, ইন্ডিয়া এ মিলিয়ন মিউটিনিজ নাও। 8 নম্বর দ্য ইন্ডিয়ান ট্রিওলজি, দ্য ইন্ডিয়ান ট্রিওলজি, 3টে বই লিখেছিলেন, সেইটা একসঙ্গে ইন্ডিয়ান ট্রিওলজি নামে বিখ্যাত। তারপরে হচ্ছে ইন্ডিয়া এসেস, ইন্ডিয়া এসেস, এটা মানে তিনি মারা যাওয়ার কয়েক বছর আগে লিখেছিলেন, ইন্ডিয়া এসেস, ঠিক আছে। তো কি কি বই? VS নাইপালের এ হাউস ফর মিস্টার বিশ্বাস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে এ বেন্ড ইন দি রিভার, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে অ্যান এরিয়া অফ ডার্কনেস, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটার সঙ্গে শশী থারুরের অ্যান এরা অফ ডার্কনেস, এটা ভুলে যায় না যেন। তারপরে বই ইন এ ফ্রি স্টেট। তারপরে বই ইন্ডিয়া এ ওয়ান্ডার সিভিলাইজেশন। তারপরে কি বললাম? হাফ এ লাইফ। তারপর ইন্ডিয়া এ মিলিয়ন মিউটিনিজ নাও। তারপর দ্য ইন্ডিয়ান ট্রিওলজি। আর সব থেকে রিসেন্ট যেটা মারা যাওয়ার আগে লিখেছিলেন, ইন্ডিয়া এসএস, ইন্ডিয়া কলম্বিয়া এসএস, ঠিক আছে। আর দুজনের আছে সেটা দেখে নিয়ে চলো।
দুজন আমাদের বিখ্যাত বাঙালি, বিখ্যাত ভারতীয়, আমরা বাঙালি হিসেবে তাদের নিয়ে গর্ব করি। একজন হচ্ছে অমর্ত্য সেন আর একজন হচ্ছে প্রণব মুখার্জি। চলো দেখে নেওয়া যাক। প্রণব মুখার্জির বইগুলো প্রথমে দেখি কি আছে। 1 নম্বর, দ্য কোয়ালিশন ইয়ার্স। প্রণব মুখার্জি কে ছিলেন? আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি, 13তম রাষ্ট্রপতি। তিনি ইন্দিরা গান্ধীর সময় থেকে অনেকগুলো পোর্টফোলিও হোল্ড করেছেন। তিনি বীরভূমে বাড়ি, কীর্ণাহারে, বীরভূমের, ডাকনাম পল্টু। হ্যাঁ, এগুলো কোশ্চেনে আসে, ইন্টারভিউ আসে, তো সেসব অন্যদিন হবে। তো আজকে বইগুলো দেখে নিই। দ্য কোয়ালিশন ইয়ার্স 1 নম্বর, দ্য কোয়ালিশন ইয়ার্স। 2 নম্বর, দ্য প্রেসিডেন্সিয়াল ইয়ার্স। 3 নম্বর, দ্য ড্রামাটিক ডিকেড, দ্য ইন্দিরা গান্ধী ইয়ার্স। মানে প্রেসিডেন্সিয়াল ইয়ার্স মানে 2012 থেকে 17 পর্যন্ত যিনি তিনি 13তম রাষ্ট্রপতি ছিলেন তখন সেটা নিয়ে লেখা। 3 নম্বর, দ্য ড্রামাটিক ডিকেড, দ্য ইন্দিরা গান্ধী ইয়ার্স। ওই যে বললাম ইন্দিরা গান্ধীর সময় থেকে তিনি পোর্টফোলিও হোল্ড করেন। 4 নম্বর, দ্য টার্বুলেন্ট ইয়ার্স, 1980 থেকে 1996। 5 নম্বর, থটস অ্যান্ড রিফ্লেকশনস। 6 নম্বর, চ্যালেঞ্জ বিফোর দ্য নেশন। তাহলে কি কি হলো বইগুলো? দ্য কোয়ালিশন ইয়ার্স। 2 নম্বর, দ্য প্রেসিডেন্সিয়াল ইয়ার্স। 3 নম্বর, দ্য ড্রামাটিক ডিকেড, দ্য ইন্দিরা গান্ধী ইয়ার্স। তারপর দ্য টার্বুলেন্ট ইয়ার্স 1980 থেকে 1996। তারপরে থটস অ্যান্ড রিফ্লেকশন। তারপর চ্যালেঞ্জ বিফোর দ্য নেশন। এবার আসি অমর্ত্য সেন, আরেকজন বিখ্যাত বাঙালি, আমাদের গর্ব। 1998 সালে তিনি কি পান? নোবেল পান। কিসের উপরে? ওয়েলফেয়ার ইকোনমিক্সের উপরে। হ্যাঁ, তো তিনি যে যে বইগুলো লিখেছেন সেগুলো বলি। ডেভেলপমেন্ট অ্যাজ ফ্রিডম 1 নম্বর, ডেভেলপমেন্ট অ্যাজ ফ্রিডম। তারপরে 2 নম্বর হচ্ছে দ্য আইডিয়া অফ জাস্টিস, এটা অনেক পরীক্ষাতে এসেছে। তারপরে দ্য আর্গুমেন্টেটিভ ইন্ডিয়ান, মানে তর্ক করতে ভালোবাসে যারা। হ্যাঁ, তো দ্য আর্গুমেন্টেটিভ ইন্ডিয়ান, এই বইটা অনেক পরীক্ষাতে এসেছে। তারপর আইডেন্টিটি অ্যান্ড ভায়োলেন্স, আইডেন্টিটি অ্যান্ড ভায়োলেন্স। তারপর হোম ইন দি ওয়ার্ল্ড, মেমোয়ার, হোম ইন দি ওয়ার্ল্ড, মেমোয়ার। তারপর অ্যান আনসার্টেন গ্লোরি, ইন্ডিয়া অ্যান্ড ইটস কন্ট্রাডিকশনস, অ্যান আনসার্টেন গ্লোরি। তারপর পভার্টি অ্যান্ড ইনইকুয়ালিটি, পভার্টি অ্যান্ড ইনইকুয়ালিটি, যেটার উপরে তিনি কাজ করেছেন। তারপর দ্য কান্ট্রি অফ ফার্স্ট বয়েজ অ্যান্ড আদার এসেস, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটাও অনেক পরীক্ষাতে এসেছে। দ্য কান্ট্রি অফ ফার্স্ট বয়েজ অ্যান্ড আদার এসেস। তারপরে মিসমেজারিং আওয়ার লিভস, মিসমেজারিং আওয়ার লিভস, হোয়াই জিডিপি ডাজ নট অ্যাড আপ। জিডিপি কিসের জন্য আমাদের মানে অ্যাড হচ্ছে না, হচ্ছে না, এইসব নিয়ে তিনি লিখেছিলেন। এটা প্রথমের দিকে 1990 এর দিকে। মিসমেজারিং আওয়ার লিভস, হোয়াই জিডিপি ডাজ নট অ্যাড আপ। তাহলে বইগুলো কি কি হলো? ডেভেলপমেন্ট অ্যাজ ফ্রিডম, তারপর দ্য আইডিয়া অফ জাস্টিস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে দ্য আর্গুমেন্টেটিভ ইন্ডিয়ান, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আইডেন্টিটি অ্যান্ড ভায়োলেন্স, তারপরে হোম ইন দি ওয়ার্ল্ড, মেমোয়ার। তারপর অ্যান আনসার্টেন গ্লোরি, ইন্ডিয়া অ্যান্ড ইটস কন্ট্রাডিকশন। তারপর পভার্টি অ্যান্ড ইনইকুয়ালিটি, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপর দ্য কান্ট্রি অফ ফার্স্ট বয়েজ অ্যান্ড আদার এসেস, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর শেষে মিসমেজারিং আওয়ার লিভস, হোয়াই জিডিপি ডাজ নট অ্যাড আপ। তো বন্ধুরা, আজকে যে আমি বইগুলো আলোচনা করলাম, হয়তো ভিডিওটা লম্বা হয়ে গেল, কিন্তু তোমরা যদি এগুলো দুবার দেখে নাও তাহলে এই বইগুলো সব পরীক্ষাতেই আসে, সব পরীক্ষাতেই কোনো না কোনো বইটা দেখবা এসেছে। তোমরা যদি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পড়ে থাকো তাহলে দেখতে পাবে। আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে কোনো এক্সামের ক্ষেত্রে, সে এই যে রিসেন্ট ডব্লিউবি, এসএসসি, গ্রুপ সি, গ্রুপ ডি বেরিয়েছে, সেখানেও আসতে পারে। মিসলেনিয়াসে প্রিলিমস, মেন্স, তারপর ক্লাসিক প্রিলিমস, ডব্লিউবিসিএস প্রিলিমস, মেন্স, যে কোনো পরীক্ষায়, এসএসসি মানে এসএসসির স্টাফ সিলেকশন কমিশন, যেটা সেন্ট্রাল সিজিএল এর পরীক্ষা বলো বা এসএসএল এর পরীক্ষা বলো, যে কোনো পরীক্ষায় কোনো না কোনো বই দেখবে আসবেই এই 81টার মধ্যে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট গুলো আজ বললাম। অনেক লেখক আছে, তাদের একটা দুটো বই ফেমাস, সেগুলো আমি আর এখানে বলছি না, তোমরা সেগুলো দেখে নিবে। এই সব লেখক, এই যে 8-10 জন লেখকের নাম বললাম, এরা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তাই তাদের বইগুলো সবসময় চর্চায় থাকে, তাই এগুলো আলোচনা করলাম। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে
প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব। তোমরা যদি আমাকে উৎসাহ দাও আমি আরো ভিডিও আনবো। হ্যাঁ, থ্যাংক ইউ এভরিওয়ান।